হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে যে আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি কলকাতা পুলিশের আবার নতুন নোটিফিকেশন বার হলো। আমাদের ভিশন এডুকেশন থেকে এবছর আমাদের এই 81 জন যেটা নেক্সট মান্থে কলকাতা পুলিশে জয়েন করতে চলেছে, আবার নতুন ভ্যাকেন্সি হাজির এবং আমরা এবছর টার্গেট নিচ্ছি 200। সো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের প্রিপারেশন শুরু হতে চলেছে, যদিও অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বলবো শুধুমাত্র কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি নিয়ে। কত ভ্যাকেন্সি বার হলো, কী ক্রাইটেরিয়া থাকছে, চেঞ্জেস কী হলো, কোন কোন ব্যাপারগুলো আগে ছিল বর্তমানে আছে, বা আদৌ কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, এই সমস্ত নিয়ে আলোচনা করব এবং তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমি ল্যাপটপের সামনে বসে আছি। তোমাদেরকে বলে দিই যে টোটাল ভ্যাকেন্সি কনস্টেবলের জন্য 3464 এবং লেডি কনস্টেবল পদে রয়েছে 270। তো আমি স্ক্রিনে দেখো তোমাদের ডিটেলসটা দিচ্ছি, বা ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো বাকি আর কী কী জিনিসগুলো তোমাদেরকে নজর রাখতে হবে সেটা বলে দিই। কোন ক্যাটাগরি কত ভ্যাকেন্সি সেটা আমি আর বলে ভিডিওটাকে লেন্দি করছি না। বাকি নেক্সট চলে আসি। এজ যেটা 18 থেকে 30 বছর হয়েছে, এবং এজটা অবশ্যই হিসেব হবে তোমার 1/1/2024 অনুযায়ী। তো অনেক স্টুডেন্টস কিন্তু আবার এতে অ্যাপ্লাই করতে পারবে, যাদের বয়স হয়ে যাচ্ছিল, যারা বয়সে পাচ্ছিল না, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে 30 বছর হওয়ার সুবাদে 1/1/2024 অনুযায়ী। এবং সেই ক্ষেত্রে তোমার এসসি এবং এসটিরা 5 বছর বয়সে ছাড় পাচ্ছ, ওবিসি এ ওবিসি বি তোমরা 3 বছর ছাড় পাচ্ছ, এবং সিভিক ভলেন্টিয়াররা কিন্তু 5 বছরে ছাড় পাচ্ছে। তো যাই হোক, এটা গেল যোগ্যতা। তোমরা জানো মাধ্যমিক যোগ্যতা এটা হবে, এবং প্রার্থীকে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এটা গেল একটা পার্ট। এবার আসছি যে তোমাদের হাইট নিয়ে একটা কথা বলা হচ্ছিল যে হাইটে চেঞ্জেস হবে হয়তো। তো সেরকম চেঞ্জেস হয়নি, হাইট আগের মধ্যে আছে। অর্থাৎ মেলদের জন্য রয়েছে 167 সেন্টিমিটার, এবং ন্যূনতম যে ওজন থাকা দরকার সেটা হচ্ছে 57। এছাড়াও তোমার হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা আছে, গোর্খাস, রাজবংশী, এসটি, এদের জন্য হাইটে ছাড় 160 লাগবে, এবং ওয়েট 53। আর চেস্টে যেরকম ছিল 78-83, সেটাই সেমই আছে, আগের মতোই আছে। ফিমেলদের যেটা এটাই বলেছিল যে ফিমেলদের হয়তো হাইট কমতে পারে, কমানো হতে পারে হয়তো, বাট সেটা কিছু হয়নি, 160 আছে, এবং 49 ওয়েট লাগবে মিনিমাম। 152 লাগছে তোমার গোর্খা, রাজবংশী এবং এসটিদের ক্ষেত্রে 152, এবং ন্যূনতম ওয়েট হচ্ছে 45। তো এটার ধাপ হচ্ছে কটা, 4টে ধাপে টোটাল পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমস পাস করার পর মাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেন পরীক্ষা, এবং সবশেষে ইন্টারভিউ। তো প্রিলিমস হবে 100 নম্বরের, 40 নম্বর জিকে, 30 মার্কসের তোমার হচ্ছে ম্যাথ, এবং 30 মার্কসের রিজনিং। নেগেটিভ মার্কিং আছে 4টেই 1। এবং এরপরে পাস করলে ফিজিক্যাল হবে, পিএমটি পিইটি হবে, যেখানে 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিট ছেলেদের জন্য, মেয়েদের জন্য হচ্ছে 800 মিটার 4 মিনিটে। এরপর পাস যারা করবে তাদের মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষার সিলেবাসও সেম আছে, অর্থাৎ জিকে, রিজনিং এবং ম্যাথ 25 করে, এবং 10 নম্বর থাকছে ইংরাজিতে। তো 75 প্লাস 10 85, এবং 15 নম্বর হবে লাস্ট এতে ইন্টারভিউ। তো আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1/3/2024 থেকে, এবং লাস্ট হচ্ছে 29/3/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। যারা এই কেপিতে হাই কাট অফের জন্য পাস করতে পারোনি, তোমাদের এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস এটাকে কাজে লাগাও, যাতে করে তোমরা একটু এগিয়ে থাকতে পারো বাকি প্রার্থীদের জন্য। আগের বারে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নাও, এবং নতুন করে আরও বেস্ট প্রিপারেশন নাও। দেখো, কলকাতা পুলিশের প্রিলিমস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এক্সামস, এখানেই কিন্তু অনেক ছেলেই বাদ চলে যায়। তো প্রিলিমস খুব ভালো করে দাও, প্র্যাকটিস। আর এই সমস্ত এক্সামে প্র্যাকটিস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রচুর প্র্যাকটিস করতে, শুধুমাত্র পড়ে গেলে হবে না। তো যে কোনো আমাদের ভিশন এডুকেশনের স্টুডেন্টসদের যারা সাকসেস পেয়েছে বা পায়নি, তাদেরকে জিজ্ঞেস করে দেবে। আমাদের যদি বলে যে ভিশন এডুকেশনের বেস্ট পার্ট কোনটা, তো আমি বলবো প্র্যাকটিস। এখানে এত বেশি স্পিড টেস্ট, মডেল সেট, ওয়ান লাইনার্স,
মক টেস্ট, এত বেশি প্র্যাকটিস হয় যে মানে একটা স্টুডেন্টস এই প্র্যাকটিসের ফলেই তাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট, নতুন প্রশ্নের সম্বন্ধে ধারণা, এই জিনিসগুলো তাদের কাছে চলে আসে। তো তোমাকে যদি বেস্ট প্রিপারেশন নিতে হয় তো সময় খুব কম পাবে। আর যেহেতু কলকাতা পুলিশেরটা সবসময়ই কাট অফ বেশি যায়, তো তোমাকে কিন্তু প্রচুর প্রচুর স্টাডি করতে হবে। ওই ইউটিউবের চক্করে সাজেস্টিভ প্রশ্ন, কমনযোগ্য প্রশ্ন, এই চক্করে যেও না। আমি একটা পূর্ণ ভিডিও করে জানাবো তোমাদের যে কীভাবে প্রিপারেশন নেবে। আর যারা ভিশন এডুকেশনে অ্যাডমিশন নিতে চাও, আমাদের নতুন ব্যাচ আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি। মার্চের ফার্স্ট, আমরা ভেবেছিলাম সেকেন্ড উইকে শুরু করব, কিন্তু ফার্স্ট উইকে আমাদের শেষ থেকেই শুরু করতে হবে, যেহেতু নোটিফিকেশান আউট হয়ে গেছে। তো যাই হোক, অল দ্য বেস্ট আগে থেকেই। শুধুমাত্র যারা নোটিফিকেশান কবে বাড়বে করছে তাদের জন্য এবার তাদেরকে করতে হবে কি, যে পড়াশুনো। শুধু নোটিফিকেশানের জন্য ওয়েট করলে হবে না, এবার পড়াশোনা শুরু করে দাও। তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ভিশন এডুকেশনের রেসিডেন্সিয়াল কোচিং এখান থেকে পড়াশোনা করার সুযোগ সুবিধা রয়েছে। কোনো পুরনো স্টুডেন্টস আনন্দের প্রিপারেশন নিচ্ছে, পাস করতে পারছে না, এরকম যদি কোনো ক্যান্ডিডেট হয় তাকে অবশ্যই সাজেস্ট করবো তুমি আবাসিকে এসো। তোমার যদি টাকা পয়সার সমস্যা থাকে, সেখানে ভিশন এডুকেশনের কিছু সিস্টেম আছে যেখানে অনেক মধ্যবিত্ত গরিবের স্টুডেন্টসরা বর্তমানে সেগুলোকে অ্যাভেল করতে পারবে, অনেক কম খরচে পড়াশোনা করতে পারবে। যদি চাকরি পাওয়ার পরে তাদেরকে একটা সেই অ্যামাউন্টগুলোকে পেমেন্ট করতে হয়, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একটা সুযোগ সুবিধা পায়। তো লড়াই আবার শুরু করতে হবে, তো শুরু করে দাও। আমরা ভিশন এডুকেশন তৈরি 200 লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এবছর প্রিপারেশন শুরু করাচ্ছি 2024-25 সালের জন্য। সো উই আর রেডি। ইফ ইউ আর রেডি, জয়েন ভিশন এডুকেশন। আমাদের আবাসিক কোচিং সেন্টার, আমাদের ক্লাসরুম কোচিং আমাদের পান্ডুয়াতে হয়, আমাদের কানলাতেও ক্লাসরুম কোচিং আছে। এবং আমরা হয় সম্ভবত আমাদের নদিয়া রানাঘাটে আবার হয়তো আমরা শুরু করতে পারি অন্য লোকেশানে। আমরা লোকেশান একটু খোঁজখবর শুরু হচ্ছে আমাদের, বা যদি পসিবল হয়তো আমরা উত্তরবঙ্গ একটা ব্রাঞ্চ শুরু করতে পারি। তো দেখা যাক কোন দিকে কী এগোয়। এবং আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা অনলাইনের জন্য 8778505545 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি যে 200 নম্বরটা বললাম সেটা অবভিয়াসলি আমাদের অফলাইনের কথা বলছি, অনলাইনের তো আলাদা রকম সিস্টেমস হবে, সেটা নিয়ে পরে আপডেট দেওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপডেটের জন্য। থ্যাংক ইউ।